বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রায়হান, রাষ্ট্রপতি পদত্যাগের ইস্যুতে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। জি, টানা আপনি যেমনটা বলছেন, আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌধুরীকে নিয়ে যে গুঞ্জন ছিল, হয়তো বা সেই গুঞ্জনের অবসান করতে পারছে। আমরা যতদূর জানতে পেরেছি যে আজ বিকেল 5টার পরে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌধুরী তিনি কিন্তু পদত্যাগ করতে পারেন এমন একটি তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি, এবং কি 5টার পরে হয়তোবা তিনি এই যে পদত্যাগপত্র আছে সেটি স্পিকার বরাবর জমা দেওয়ার কথা রয়েছে। তো সকাল থেকে আমরা এই যে বঙ্গভবনের সামনে অবস্থান করছি, বঙ্গভবনের একটি সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই তথ্যটি জানতে পেরেছি। তাছাড়াও যদি একটু জানিয়ে রাখি, আজ কিন্তু জাতীয় সংসদের স্পিকার তিনি কিন্তু দেশে ফিরেছেন। তিনি অবশ্য এই বিষয়টা এখন পর্যন্ত স্পষ্ট করেনি। তিনি কিন্তু বলেননি যে এই যে পদত্যাগের বিষয় তিনি কিছু জানেন কিনা, সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে স্পষ্ট করেনি। তবে আমাদের একটি সূত্রের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, আজ বিকেল 5টার পর হয়তোবা রাষ্ট্রপতির পদত্যাগের যেই চিঠিটি রয়েছে সেটি জাতীয় সংসদের স্পিকার বরাবর তিনি জমা দেবেন। এই বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই যে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় একটি গুঞ্জন সেটি কিন্তু চলছিল। তো মূলত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন বলে আমরা জানতে পেরেছি, এবং কি গতকালকে এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু বলেছিলেন যে রাষ্ট্রপতি আসলে শারীরিক কারণ দেখিয়ে তিনি কিন্তু সেই পদত্যাগ তিনি করতে পারেন। তবে রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে যেই ঘটনাটি আসলে রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে কে হবেন রাষ্ট্রপতি, সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেক মত পার্থক্য দেখা গেছে। যেহেতু রাষ্ট্রপতির যে চুক্তিভিত্তিক নিয়োগটির মেয়াদ শেষ না হওয়ায় এখন পর্যন্ত তিনি কিন্তু এই যে পদত্যাগের বিষয় এখন পর্যন্ত স্পষ্ট হওয়া যায়নি। তবে বিকাল 5টা নাগাদ রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেওয়ার সেই কথাটি রয়েছে। তো এখন যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে জাতীয় সংসদের স্পিকার তিনি কিন্তু ভার গ্রহণ করতে পারেন এরকম একটি তথ্য আমাদের কাছে রয়েছে। তো সব মিলিয়ে বঙ্গভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ডানা। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়হান। একই বিষয়ে জানতে আমরা জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী নূপুর মাহমুদ, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূপুর, রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছিলেন, আপনি জানেন যে গত কয়েকদিন থেকে কিন্তু একটি গুঞ্জন ছিল রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। আসলে এই সকল বিষয় মিলিয়ে আজকে আমরা সকাল থেকে জানি যে আজকে সেই দিনটা, যে গুঞ্জনের বিষয়টিকে সবাই বলছে আজকেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। আসলে আমরা কিছুক্ষণ আগেই সংসদ ভবনে এসেছি। আমাদের আরেক সহকর্মী তিনি ছিলেন এয়ারপোর্টে, সেখান থেকে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও জানতে পেরেছিলাম যে স্পিকার দেশের বাইরে অসুস্থতার কারণে ছিলেন, তিনি আজকে ফিরেছেন। আর এই গুঞ্জনগুলোকে আরো একটু বেশি সবাই মনে করছেন যে আজকে পদত্যাগের হিড়িক হিসাবে দেখছেন। কারণ স্পিকার দেশে আসার পরপরই কিন্তু আমরা জানতে পেরেছি, স্পিকার বলেছেন সাংবাদিকদের যে আজকে যে পদত্যাগের বিষয়টি শোনা যাচ্ছে এটি আসলে তিনি তেমন ভাবে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানেন না। তিনি সুস্থ হয়েছেন দুদিন আগেই, তার জন্য তিনি আগাম চলে এসেছেন দেশে তার ব্যক্তিগত কিছু কাজের জন্য। তো এমনটি কিন্তু সাংবাদিকদের আজকে এয়ারপোর্টে স্পিকার বলেছেন। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিকভাবে কিন্তু সংসদ থেকেও কোনো কিছু জানানো হয় নাই যে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে। তো বেশ কিছু ব্যাপার আছে। আপনি মনে হয় জানেন যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে তাকে তার যে শূন্য পদটি সেখানে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, এমনটি কিন্তু আমরা জানি। এদিকে আপনি জানেন যে 90 দিনের মধ্যেই সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন, আর এটাই হচ্ছে যে সংসদীয় রীতি। সেই ক্ষেত্রে এটিও কিন্তু জানতে চেয়েছিল সাংবাদিকরা
স্পিকারের কাছে তিনি কিন্তু এটিরও একটি ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি এতদিন দেশের বাইরে ছিলেন অসুস্থতার কারণে, এখন কে পদত্যাগ করছে না করছে তার জানা নাই, এমনটি কিন্তু মন্তব্য করেছেন। আমরা কিন্তু দেখেছি যে তার এই মন্তব্য কিছুক্ষণ আগেই তিনি করেছেন। যদি এখন পর্যন্ত রানা আপনাকে বলি যে আসলে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে তেমন কোনো ঘোষণা পাই নাই যে এই মুহূর্তে বা কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি। তবে রানা আমরা সংসদ ভবনে আছি, হয়তো বা যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই আমাদের দর্শকদের আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো, সে অপেক্ষায় থাকতে হবে। আমরা চলে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। নূপুর